আসসালামু আলাইকুম। মেঘলাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম করছি। আমি মেঘ, ঢাকা থেকে বলছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি সবাই আল্লাহর রহমতে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। ভালো থাকতে থাকতে কিন্তু এই যে একটু ব্যথা পেয়েছি আমরা। তো এই যে ব্যথাটা পেয়ে কিন্তু খুব কাঁদছিল। এই ভিডিওটুকু হচ্ছে সকালের করা। তো সে গেটের সাথে ব্যথা পেয়েছে, মানে দরজার সাথে দরজা আটকাতে গিয়েছে আর তার আঙুলটা দরজার মাঝামাঝি পড়ে গেছে, নখের উপরে একটু চামড়া উঠে গেছে আর হচ্ছে রক্ত জমে গেছে। তো এটার জন্য খুব কাঁদছিল। তো আমি আবার একটু বরফ দিয়ে দিচ্ছিলাম। তো কাঁদছে, আমি বললাম যে ঠিক আছে কাঁদছো, এবার তোমার কাঁদা থামবে কি করলে সেটা বলো। তো বলতেছিল যে আমাকে যদি একটু সেমাই খাওয়াও তাহলে আমার কাঁদাটা থেমে যাবে। তারপর বললাম যে ঠিক আছে বসো, তাহলে আমি এখনই রান্না করে দিচ্ছি। তো এই যে যেই বলা সেই কাজ, ঝটপট করে একটু দুধ, চিনি আর হচ্ছে এলাচ, দারচিনি দিয়ে, তেজপাতা দিয়ে একটু দুধ গরম করে নিয়েছিলাম। আর যেহেতু এটা লাচ্ছা সেমাই, এটা হচ্ছে করতে হয় না, চুলাতে অত দুধে দিয়ে ফুটাতে হয় না, যেহেতু কোনো ঝামেলা নেই, শর্টকাট হয়ে গেছে। তো তাকে দিয়ে বসাই দিয়েছি খাওয়ার জন্য, এটা দিয়ে তার নাস্তা হয়ে যাবে। তো আমার যেই সকল আপু ভাইয়ারা ভিডিওটাতে প্লে করেছেন, হয়তো একটা লাইক করতে ভুলে গিয়েছেন, তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে ভিডিওটা কন্টিনিউ করুন। আর যারা অলরেডি কাজটি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলের প্রথম নতুন এসেছেন, তাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে যায়, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর আপনি যদি চান আপনার সময় এবং সুযোগ মতো ভিডিওটা দেখে নিতে পারবেন। তো আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। তো এই যে শুরুতে কিন্তু বাবুকে নাস্তা দিয়ে দিয়েছি, সেমাই দিয়ে দিয়েছি, ওটা দিয়ে সকালের নাস্তাটা আজকে করে নিবে। তো উঠেছে ও যেহেতু একটু দেরি করে, দুপুরে খাওয়ার সময় হয়ে যাচ্ছে, এই জন্য আর ভারী কিছু দেইনি। তো এই যে আমি কিন্তু এইদিকে দুপুরে রান্না করার জন্য চলে এসেছি। আজকে খিচুড়ি রান্না করব আর হচ্ছে আলু ছাড়া মুরগি রান্না করব, মানে একটু মুরগি রান্না করব, আলু দিব না। তো আজকে কিছু কথা শেয়ার করি। তো অনেকে মনে করে যে টাকা পয়সা না থাকলে রিলেশনশিপ ভালো থাকে না, টাকা পয়সাটা অনেক বেশি ম্যাটার করে। তো আসলে কি টাকা পয়সাটা ম্যাটার করে? আমার কাছে তো মনে হয় না যে টাকা পয়সাটা আগে ম্যাটার করে। একটা হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ বলেন বা একটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের রিলেশনশিপ বলেন, ফ্যামিলির রিলেশনশিপ বলেন, যেটাই বলেন না কেন, প্রত্যেকটা রিলেশনশিপের মধ্যে বন্ডিং থাকাটা হচ্ছে সবচাইতে বেশি ইম্পর্টেন্ট। যাদের রিলেশনে যত বেশি বন্ডিং থাকবে, তাদের রিলেশনটা তত বেশি স্ট্রং থাকবে। এতে আপনি 2 টাকা খরচ করেন আর 200 টাকা খরচ করেন আর 2000 টাকাই খরচ করেন না কেন তার পিছনে। তো আমি আর সবাইটা তো বলতে পারি না, কিন্তু আমি আমারটা জানি। দেখা যায় আমি কিন্তু বেশি কিছু চাই না, মানে এই চাওয়াটা সিয়ার পাপাও জানে যে আমার চাওয়াটা খুবই কম, মানে ছোট থেকে আমার চাওয়াটা খুবই কম, কিন্তু কথা আছে এখানে যে আমি যেটা চাইবো ওইটাই লাগবে। তো এইটা নিয়ে পরে এক সময় বলবো না। তো চাওয়াটা কিন্তু আমার খুবই কম, আর আমি খুব অল্প জিনিসেই খুব খুশি হয়ে যাই, অনেক বেশি খুশি হয়ে যাই। তো এই অভ্যাসটা আমার খুব ছোট থেকে। তো এটাই সিয়ার পাপা মানে একদম শুরু থেকে তার মেমোরিতে একদম সেট করে রাখছে যে আমি অল্পতে অনেক বেশি খুশি হয়ে যাই। তো দেখা যায় কি যে মানে এখন যে আমাদের বয়সটা ঘোরাফেরার কিন্তু বয়স, যেহেতু অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, ছোট সময় বিয়ে হয়েছে, একটা বাচ্চা আছে, তো বয়সটা কিন্তু এখন ওই রকম ঘোরাফেরা করার মতো। তো দেখা যায় যে টাকা পয়সা থাকে না, মানে মাসিক বেতনের চাকরি, যখন টাকা হয় তখন বাজার সদাই করে, তারপর দেখা যায় বাসা ভাড়া সব কিছু দিয়ে দেওয়ার পরে টাকা একেবারেই থাকে না, মানে একেবারে থাকেই না বলা যায়। তো সেখান থেকে কি দিয়ে ঘুরবো, কি দিয়ে খাবো, কি দিয়ে মাস চালাবো, এই জন্য দেখা যায় যে ওই রকমভাবে আমাদের ঘোরাফেরা করা হয় না। কিন্তু যদি ঘোরাফেরার কথাটা বলি ভালো করে, তাহলে দেখা যায় যে মাসের মধ্যে
মানে সপ্তাহে তো 4 সপ্তাহে তো 1 মাস হয়, তো আমাদের আরও বেশি বাইরে ঘোরা হয়। তো সিয়ার পাপা করে কি যে ওনার কাজ নেই, আজকে কাজের চাপটা কম, সন্ধ্যার পরে কাজ নেই, ফোন দিবে যে কি করতেছো, হ্যাঁ এটা করতেছি, আচ্ছা ঠিক আছে বের হও, শেষ করে বের হও। তো বের হলে দেখা যায় একটু হাঁটাহাঁটি করি, এই গলি থেকে ওই গলি, ওই গলি থেকে এই গলি, হাঁটাহাঁটি করি। আর যেদিন দেখা যাবে যে তার পকেটে 100 টাকা আছে, 100 টাকা আছে মানে সে অনেক খুশি, কারণ সে জানে যে 100 টাকা সে অনেক কিছু করতে পারবে, মানে তার বউকে খুশি করার জন্য সে অনেক কিছু করতে পারবে। তো সে কি করে, বাসা থেকে বের করে, মানে বাসা থেকে বের হতে বলে, তারপর একটা রিক্সা নেয়। রিক্সা নিয়ে মানে আমাদের বাসা তো শ্যামলীতেই, মানে আশেপাশে, তো শ্যামলীতে যাবে, শ্যামলী পার্কে একটু হাঁটাহাঁটি করে, একটু ঘুরবে, একটু হাঁটাহাঁটি করবে, বাবু খেলবে, মানে উনি এক ঢিলে 2 পাখি মারে। রিক্সায় ঘোরা আমার পছন্দ, আর শ্যামলীতে মাঠে খেলা তার মেয়ের পছন্দ, সে দুইটা এক ঢিলেই মেরে দেয়। তো ওইভাবে করে ঘোরায় আসার সময় বলবে যে তাহলে কিছু খেলে খাও। তো ওই যে 50 টাকা তার 1 প্লেট ফুচকার দাম থাকে, তো সে কি করে খেতে বলে। দেখা যায় যে প্রায় সময় আমি খাই না, যে খাবো না, আসো বাসায় যাই। তো বাসায় আসার সময় তারপর দেখা যায় আমাদের গলিতে একটা ফুচকার দোকান আছে, সেখান থেকে 1 প্লেট ফুচকা একটু কমে পাওয়া যায়, সেখানে আবার দেখা যায় 40 টাকা বা 30 টাকা, তো ওখান থেকে নিয়ে আসে। তো এই যে 100 টাকার মধ্যে কিন্তু সে তার বউকে প্রচুর খুশি করতে পারে। তো সবাই কিন্তু সবার দুর্বল পয়েন্টটা জানে, কে কিসে খুশি হয় এটা কিন্তু প্রত্যেকটা পার্টনারই জানে। তো এভাবে যদি একজন একজনকে খুশি করে চলতে পারে তাহলে সমস্যাটা কোথায়? তাহলে কি টাকার দরকার? কয় টাকা লাগলো খুশি হতে? টাকা ছাড়াও খুশি থাকা যায়, টাকা ছাড়াও আমি হাসি মুখে ঘুরে আসি, একটু হাঁটাহাঁটি করলে, একটু বাইরে বের হলে ভালো লাগে, এটাতেই ঘোরা। যার একটা জিনিস খেয়াল রাখবেন, যার চাওয়াটা যত কম থাকবে তার পাওয়াটা কিন্তু অনেক বেশি থাকবে, কারণ আল্লাহ জানে যে সে খুবই কম চায়। বান্দা যতটুকু চায় আল্লাহ তার চাইতে অনেক বেশি তাকে দিয়ে দেয়। তো এই যে অনেক বেশি কথা বললাম, আজকে খিচুড়ি রান্না করলাম, মুরগির মাংস রান্না করেছি, আবার মেলায় ঘুরতে আসলাম, এটাও কিন্তু হুট করেই বলেছে যে বের হও, এক জায়গায় যাব। তো তারপরে নিয়ে গেল। তো এখান থেকে কিন্তু কিছু কিনিনি, দেখা যায় যে শুধু একটু হেঁটে হেঁটে দেখেছি, সব কিছু ভালো কিছু বসেনি। তো শুধু একটা ব্যান্ড কিনেছে সিয়া মাথার জন্য, আর আমি একটা খোপা কিনেছিলাম চুলের। তো আজকের ভিডিওটা অনেক বেশি কথা বললাম, আমার আপুদের কাছে যদি খারাপ লেগে থাকে তাহলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।